হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। তো দেখতেই পাচ্ছ এখানে বাটির মধ্যে আছে হচ্ছে ধোসা। আমি এখন কিনে নিয়ে এলাম ধোসা। ঠিক আছে, এই যে ডালটা আমি আগেই ওখান থেকে খেয়ে এসেছি। ঠিক আছে, এখানে আছে দুইখানা ধোসা, দুইখানা মানে একখানা ধোসাকেই মাঝখান থেকে কেটে দিয়েছে। ঠিক আছে, এই দেখো চিপসে যাচ্ছে, আমি এখনই খাবো। আর এই হচ্ছে নারকলের চাটনি। ঠিক আছে, নারকলের চাটনিটা আজকে একটুখানি শিয়ানাগিরি করে বেশি এনেছি, কারণ বেশি আনতে হচ্ছে, অন্যান্য সময় কম কম দেয়। ওইটা 3টে ধোসার মতো চাটনি দিয়ে দিয়েছে। একটু রেগে গেছিলাম আমি যখন বললাম যে 3টে নেবো না, 2টো ধোসা নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ধোসা খাওয়াটা বাধ্যতামূলক। আর কি বাজে কপাল আমার যে আজকে ধোসাটা আমাকে মানে অনেক দিন ধরেই তো ধোসা খাবো করে আর খাওয়া হচ্ছিল না। আজকে যে ভেতরের আলুটা না, আমার দেখে মনে হয়েছিল কি আলুটা বাসি। ঠিক আছে, এইটা একটা ধোসা, আরেকটা ধোসা বানিয়েছিল, ওইটা বানানোর সাথে সাথেই আমি খেয়ে এসেছি। এটা হচ্ছে 2 নম্বর ধোসা। ঠিক আছে, 2 নম্বর ধোসা। ভেতরের আলুর পুরটা মনে হচ্ছে আমার যে মানে 100% মনে হচ্ছে কি 100% যে আগের দিনের বাসি। ঠিক আছে, আলুর পুরটা আগের দিনের বাসি আছে। ঠিক আছে, আর এই নারকেলের চাটনিটা একটু বেশিই আছে। ঠিক আছে, খেয়ে নিই আগে, কারণ ধোসা তো মানে একটু হাওয়া লাগলেই চিপসে যায়। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়াও হয়ে গেল। আর এটা কি বলতো, এটা তরকারি না। ওই যেটা দেখতে পাচ্ছ না, এটা তরকারি না, এটা ওই ডাল করেছিল, সাম্বার ডাল। সেই সাম্বার ডালের কিছু সবজি, গাজর আছে, তারপরে বরবটি আছে। এই দেখো নারকেলের চাটনিটা আমি ঢেলে নিলাম বাটির মধ্যে। দেখো কারি পাতা আছে। আমি বললাম যে একটুখানি কারি পাতা দেখে দাও। জানি না তোমরা এই আলোতে কতটা কি বুঝতে পারছো, কিন্তু আমাদের বাড়িতে এসে এখনো লাইটটা ঠিক করে দিয়ে যায়নি। বলছে দাঁড়া আমার কাজ আছে, এরকম শুধু বারবার ঘোরাচ্ছে। কি করব বলো? আমি তো বুঝতে পারি যে তোমাদেরও দেখতে অসুবিধা হয় এই লাইটটার কারণে। তারপরে দেখো গাইস, এইখানে আছে, এটাকে কি যেন বলে, দূর বাবা নামটাই ভুলে গেলাম, কি ব্রেড যেন বলে এটাকে। এবারে মনে পড়েছে, ব্রাউন ব্রেড। এই যে ব্রাউন ব্রেড, হ্যাঁ এগুলোকে তো ব্রাউন ব্রেড বলে। এগুলো সচরাচর আমাদের বাড়িতে আসে না, তো যাই হোক পাউরুটি মনে হয় পাওয়া যায়নি, তো সেই হিসাবে এনেছে। তো দেখো এখানে আছে 6খানা পাউরুটি। আর এই দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে বাটির মধ্যে ডিম। এখানে 2খানা ডিম ফাটানো আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি হচ্ছে অল্প একটু লবণ। এইটা দিয়ে হবে হচ্ছে কি বলবো, স্যান্ডউইচ না ডিম টোস্ট, সে যে যা খুশি বলতে পারো। কেউ স্যান্ডউইচও বলতে পারো, আবার কেউ ডিম টোস্টও বলতে পারো। ঠিক আছে, এটা তাহলে আমি ঝপাঝপ বানিয়ে নিয়ে তোমাদেরকে কাছে আসছি। ঠিক আছে, চলো দেখিয়েই দিই, কি আর করব। আজকে তো রান্না বান্না বলতে এইটুকুই। ঠিক আছে, সকালবেলা সেরকম কিছু হয়নি, দুপুরবেলা তো ইনফ্যাক্ট হয়নি। তো দেখিয়েই দিচ্ছি কেমনভাবে করলাম। এটা তাহলে আমি একটু ভালো মতো ফেটিয়ে নিই। আর আমি এখানে ঘেটে নিয়েছি ভালো মতো। এই দেখো, এটা সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা। এই দেখো এই কটা আমি করে ফেলেছি। এখানে আছে 3টে, আবার কড়াইয়ের মধ্যেও আছে 3টে। এই দেখো কড়াইয়ের মধ্যেও আছে 3খানা। এবার একটু নিয়ে নিই। এটা একটু বেশি লাল হয়ে গেছে। লাল লালই হয়ে গেল। এই দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে। ঠিক আছে, আজকে সারাদিনের খাবার বলতে এইটাই, আর ধোসা। তো চলো আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।